গঠন মুমিন মুসলমান আরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন তুমি মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আমরা যখন মারা যাব আমরা যখন এই বাজার ঘাটে যাই এই বাসন্তী বাজারে যখন যাই আমরা একটা গাড়ি ব্যবহার করি না বা গাড়ি ব্যবহার করি কেউ সাইকেল কেউ মোটরসাইকেল বিভিন্ন গাড়ি ইউজ করি কিন্তু মরার পরে আল্লাহ পাক আমাদের দুটো পুরস্কার রেখেছে জান্নাত আর জাহান্নাম কি বললাম বাবু জোরে বলো জান্নাত আর জাহান্নাম এই জান্নাত জাহান্নামে যাবার জন্য মরার পরে আল্লাহ পাক আমাদের জন্য একটা গাড়ি মওজুদ রেখেছে ওই গাড়িটার নাম কি ওই গাড়িটার নাম খাটিয়া খাটিয়ার চাকা কটা থম নাই ঘুষি মারবে 4টে চাকা হ্যাঁ খাটিয়ার চাকা নেই প্যাসেঞ্জার কটা একটা ড্রাইভার 4 জনা দুনিয়াবি কোনো গাড়ি যদি 4 জন ড্রাইভার চালায় সেই গাড়ি কোথায় যাবে নদীতে যাবে না বলছে দেখো মন দিয়ে শোনো এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণ এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ তোমার মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন আমি আপনি যখন মারা যাব আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে খাটিয়া নামক ওই গাড়িটা যখন আসবে বাবারে আমাদের কাউকে ভাড়া করার জন্য লোক ঠিক করতে হবে না কেউ মসজিদ থেকে ওই বিনা চাকার গাড়িটা এনে আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে আমার আব্বা মা আমার গ্রামবাসীরা আমাকে আতর গোলাপ পানি শর্মা দিয়ে আর সাদা একখানা কাফন পরিয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেবে চোখের পানি ফেলবে সিরাজুল তোর জন্য আর এই বাড়ির দরজা খোলা থাকবে না তোর জন্য চিরতরের মতো এই বাড়ির দরজা বন্ধ চলে যা তোর জন্য 5 তলার জমিনে তোর বাড়ি রেডি করা হয়েছে সেখানে চলে যা আরে আমার গ্রামবাসীরা ওই গাড়িতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বিদায় দেবে কোন বাড়ি যে বাড়িতে গেলে আর পালানোর কোনো সুযোগ নাই বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে থাকি পাশের কাঠি তোমার কবর ঘর ওরে দেবে থাকি পাশের কাঠি তোমার কবর ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে থাকি পাশের কাঠি তোমার কবর ঘর ওরে দেবে থাকি পাশের কাঠি তোমার কবর দেবে যখন তোমার স্বজন মন দিয়ে শুনবেন আমার মায়েরা দেবে যখন তোমার স্বজন কবরে তাপন দেবে যখন তোমার স্বজন কবরে তাপন আর মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন ওরে মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন আমি আপনি যখন মারা যাব দাফন করার পরে দুটি ফেরেশতা আসবে মন কানে কি এসে জিজ্ঞাসা করবে স্টেজে এত কথা বলবেন না স্টেজে জিজ্ঞাসা করবে যে সিরাজুল ইসলাম আমাকে যখন 3টি প্রশ্ন করবে আমি সেই সময় উত্তর না দিতে পারলে কি অবস্থা সেদিনে হবে আল্লাহই ভালো জানে আরো দুটো ফেরেশতা কবরে পাঠাবে আল্লাহ পাক মারার জন্য মন দিয়ে শুনবেন যে দুটো ফেরেশতা মারার জন্য আসবে বাপ তারা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না কালা আর কানা এই দুটো আমাদেরকে ধোলাই করার জন্য আসবে বাপ কবরে যদি ঠিকঠাক মানে সবকিছু ঠিকঠাক পেয়ে যায় তাহলে বেঁচে গেলেন আর কবরে যদি ঠিকঠাক সবকিছু না পায় ওই কানা আর কালা বাপ হাঁপানি বাড়ি চালাবে এমন মার দেবে সেই বাণীর কোনো ব্রেক থাকবে না
পুরো ব্রেক ফেল মারি বাড়ি চালাবে। আরো দুটো ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে, সিরাজুল ইসলাম দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে, এই 50 বছরে অনেক গজল বলেছো, অনেক মিলাদ করেছো, হ্যাঁ? হোজাইফা ভাইকে জিজ্ঞাসা করবে তুমি কত কিছু করেছো, দুনিয়াতে কাপড়ের ব্যবসা করেছো, গজল বলেছো, আজকে রে তোমাকে লিখতে হবে কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো। অবাক হয়ে তাকিয়ে থাকবো, খাতা কোথায়? বলছে দেখুন, বলবে এসে দুই ফারিস্তা, বলবে এসে দুই ফারিস্তা, লেখো জীবনের আমল। বলবে এসে দুই ফারিস্তা, লেখো জীবনের আমল। আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। সেদিন তোমার খাতা হবে, সেদিন তোমার খাতা হবে তোমারই কাপড়, সেদিন তোমার খাতা হবে তোমারই কাপড়। আর মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম, তোমার মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। আমি যখন মারা যাব আমাকে ওই দেখবেন যখন কাফন পরানো হয়, 3 টুকরা কাফন দেওয়া হয় ছেলেদের আর মেয়েদের 5 টুকরা। তো এই কাফন পরা হয়, উপরে একটা লম্বা কাফন দেওয়া হয়, নিচে একটা লম্বা কাফন দিয়ে মাথার দিকে কোমরে আর পায়ের দিকে বেঁধে দিয়ে কবরে নামানো হয়। এই দুটো আমাদের জন্য কাফনের এই দুটো আমাদের জন্য খাতা হয়ে যাবে। গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে, শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে। নিজের হাতে নিজের আমল সব লিখতে হবে, ভালো মন্দ সব কাজ নিজের হাতে লিখতে হবে। লেখা শেষ, আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম, আর কপাল যদি খারাপ হয় বাপ শুধু কোমরে লাথি মারবো। ফারিস্তা কোমরে লাথি মারো কেন? বিরাট লাগে। বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে ওই পাশা উঁচু বাইক কেটিএম লিছিলি, ওই জন্য শালা কিক মেরে দেখতিস কেন স্টার্ট হচ্ছে। আর একটা ফেরেশতা মাথায় মুগুরির বাড়ি মারবো, ফারিস্তা মাথায় মারো কেন? বিরাট লাগে। বলে মনে নেই 8:30টার পরে সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস, আর ওই পাবজি আর ফ্রি ফায়ার ঠুসটাস করে খেলেছিস, আজকের ওই জন্য শালা হেডশট হচ্ছে। বুঝতে পারিনি? বিরাট মারবে। এই দুনিয়াতে আমাকে আপনাকে থাকতে দেবেন না। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া। আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছুটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছুটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন। আর সিরাজুল ইসলাম নেবে বিদায়, আজ তারি আয়োজন। ওরে সিরাজুল ইসলাম নিল বিদায়, আজ তারি আয়োজন। আমি আপনি যখন মারা যাব আমার বাড়িতে 3টে আয়োজন হবে। কেউ বাঁশকুটি কাটবে, কেউ কবর করবে, আর কেউ ডাল আলু রান্না করবে। আপনার যদি ডাল আলু রান্না হয়, ডাল আলু যদি রান্না না হয়েছে ভাই মেয়েরা বিরাট রেগে যাবে। বুঝতে পারিনি? কারণ একটা মৃত্যু বাড়ি একটা ছেলে যায় আর মেয়ে যায় অন্তত 10 জন। আমার যদি নানি মরে যায় সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে খবর হয়ে যাবে, বলে এই দেখ সে আমার কাছে হ্যাগার নানি মরে গেছে, যাবি বউ? আর একটা বউ বলতে তুই যাবি বউ? বলে 1 অটো ভর্তি করে যাচ্ছে। বুঝতে পারেননি? আর যাবার সময় অন্যগুলো গলায় 4 পেস মেরে করে যাচ্ছে, মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে, মরা বাড়ি যাচ্ছে, বোঝা যায় না। তাই মরণকে ভয় করুন, মরণকে স্মরণ করুন। আসুন, প্রতিদিন প্রতিরা সাজিয়েছে কে, রাতের আধার কেটে আলো দিল কে, রাতের আধার কেটে আলো দিল কে। সূর্য দিয়েছে কে দিনের মাঝে, সূর্য দিয়েছে কে দিনের মাঝে, গড়তে পারে যে মহান। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান।
প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে রাতের আধার কেটে আলো দিল কে রাতের আধার কেটে আলো দিল কে প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে রাতের আধার কেটে আলো দিল কে রাতের আধার কেটে আলো দিল কে সূর্য দিয়েছে কে দিনের মাঝে সূর্য দিয়েছে কে দিনের মাঝে গড়তে পারে যে মগান আল্লাহ মগান তুমি আল্লাহ 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 মগান কলনে নদী চটকার ইশারাতে উড়ে যায় ডানা মেলে কার নাম গেতে কলনে নদী চটকার নাম গেতে কলনে নদী চটকার ইশারাতে উড়ে যায় ডানা মেলে কার নাম গেতে উড়ে যায় ডানা মেলে কার নাম গেতে সাজিয়ে গুছিয়ে নিপুণ ভাবে যে সাজিয়ে গুছিয়ে নিপুণ ভাবে যে রাখতে পারে কে মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে রাতের আধার কেটে আলো দিল কে রাতের আধার কেটে আলো দিল কে সূর্য দিয়েছে কে দিনের মাঝে সূর্য দিয়েছে কে দিনের মাঝে গড়তে পারে যে মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান মেঘমালা ভেসে চলে কোন মোহনাতে সাজানো পাহাড়ে পরে কত ঝরিনাতে মেঘমালা ভেসে চলে কোন মোহনাতে সাজানো পাহাড়ে পরে কত ঝরিনাতে গাছপালা তোলে সবুজ শ্যামলে গাছপালা তোলে সবুজ শ্যামলে এসব সাজায় কে মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান সব কিছু পৃথিবীর কত নিয়ম কবি বানানা থাকে কারগমতে কবি বানানা থাকে কারগমতে সব কিছু পৃথিবীর কত নিয়ম কবি বানানা থাকে কারগমতে কবি বানানা থাকে কারগমতে মন প্রাণ ভরে মায়া বিশুরে মন প্রাণ ভরে মায়া বিশুরে জানতে থাকো সুসুরান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান 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 আল্লাহ মগান তুমি বড় দয়াবান बादल ने जब जाबा बदलेगे तेवर आया है तब ताबा मेरे ज़ुबा पर সবাই রেডি তো সবাই রেডি কে কে বলবে একটু হাত তুলে দেখি দেখি হ্যাঁ একটু কথা না বললে বুঝতে পারবে না এখানে একটা ছবি আছে দেখি তো আছো এই ছবিটার নাম কি এজরে বল কি মহাত্মা গান্ধী গান্ধীজি তাই না এই লোক খুব সম্মানীয় লোক তো এনার টাকায় এমনি ছবিটা আসেনি এই টাকার ছবিটা নিয়ে যদি দোকানে দেওয়া হয় খাবার দেবে না বাপ দেবে কিন্তু আমি যদি ন্যাড়া হয়ে দোকানে গিয়ে ন্যাড়া দেখিয়ে খাবার চাই দেবে বলি মনে হয় টাকে কি করবে হ্যাঁ টিনির চালে গাঁটটা দেবে তাই না বলে টিনির চালে গাঁটটা দেবে খুব পাকা তো এরা হ্যাঁ তো টিনির চালে শুধু গাঁটটা না পুরো ঝাল গাঁটটা মেরে আলু বের করে দেবে তাই না হ্যাঁ চলো बादल ने जब जाबा बदलेगे तेवर आया है तब ताबा मेरे ज़ुबा पर बादल ने जब जाबा बदलेगे तेवर आया है तब ताबा मेरे ज़ुबा पर नारा तकबीर টাকা কি তুমি না ভালো বাত ওরে থুকু হ্যাঁ নারা তকবীর আরো জোরে নারা তকবীর
দেখি দুজনকে পুরস্কার দিয়ে দেখি কত সুন্দর আওয়াজ পয়সা আছে। কিন্তু পয়সা কিন্তু করতে দিয়েছে খরচা, আওয়াজ হবে কিন্তু সাচ্চা। নাহলে আমি বাড়ি নিয়ে যাবো কে ওই বুট বাজা হুড়ুম বাজা খাবো। চলো বাদল নেই जब 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 बदलेंगे केवल आया है कब तब मेरी जुबां पर बादल नेई जब 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 बदलेंगे केवल आया है कब तब मेरी जुबां पर नारा ए तकबीर जोरे হবে না আর জোরে হবে নারা এ তকবীর हर जोरे नारा ए तकबीर अल्लाहु अकबर नारा ए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया खुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया खुदा इंसान हमको बनाया पहनाया अखलाक ईमान का जेवर I love you। আমি মেদিনীপুরে গিয়েছি ভাই, মেদিনীপুরে প্রোগ্রামে গিয়েছি কিছুদিনে, পরশুদিন তাই না, মেদিনীপুরে প্রোগ্রামে গিয়েছি, যেই বলেছি আই লাভ ইউ আর একটা বাচ্চা বলছে আই লাভ ইউ টু। সহ্য করতে পারেন? আমি বলি হারা শোনে কোথার থেকে শিখেছিস? এ শিখলি কোথার থেকে? বলি কেন? ওই সবই দেখেছি, তুমি বুঝতে পারছো না? বাস্তালি সবই কি পড়িয়েছে ভাই, থ্রি বলিনি বলে তোমার কপাল ভালো। কইতি তোমরা সবই দেখো, কে কে একটু হাত তুলে দেন দেখি। বুঝতে পারছেন কোথায় ধরে পড়েছে? তাহলে আর খবরদার জানো, আমাকে বলেছো আই লাভ ইউ ঠিক আছে, কিন্তু অন্যদিকে যেন বললো না। চলো I love you आका I love you मौला नारा ए तकबीर अरे नारा ए तकबीर नारा ए तकबीर अल्लाहु अकबर नारा ए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक उमर उस्मान हैदर चारজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই তুমি দেখো তো এই 50 টাকা যে ফার্স্ট হবে তাকে দেবো, ঠিক আছে? টাকা কিন্তু জমা দিয়ে দিলাম। হ্যাঁ বাবু চলো। ভাই হ্যাঁ এবা 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 এরা কি দোষ করেছে? ওরা ইন্ডিয়ার লোক, এরা ভারতের লোক, ওই জন্য ইন্ডিয়ার লোকের একটু হিংসা বেশি তাই না, ভারতের লোকের একটু মন ভালো তাই না ভাই? তুমি ইন্ডিয়ার লোকের আওয়াজ দিতে বলেছো? আচ্ছা ইন্ডিয়ার লোক দেখবে একটু আওয়াজ দেবে, তো সাউন্ড দাও দেখি। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আওয়াজ দেখেছো? মাশাআল্লাহ হিংসা। ওরা মোটামুটি ভাবির সাথে ঝগড়া করতে পারবেন ভালো। শোনো, তুমি বলেছো হিংসা আর আমি করেছি প্রশংসা, তাহলে আওয়াজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মোটামুটি আপনারা ঠিক আছে। চলেন সিদ্দীক উমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সিদ্দীক উমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দীক উমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর নারা এ তাকবীর আরে জোরে নারা এ তাকবীর। ভাই একটু দেবে নারা এ তাকবীর। এইবার হচ্ছে ফাইনাল, ভালো করে দেখো এবার ফাইনাল হচ্ছে। বলছি স্কুলে কটা পরীক্ষা হয়? 3টে। শেষ যে পরীক্ষাটা কি পরীক্ষা? ফাইনাল 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 পরীক্ষা। তাহলে এবার হচ্ছে ফাইনাল, যদি মানে ফার্স্ট হয় তাহলে পুরস্কার দেওয়া, নইলে আমার পকেটে। কচি এবার কিন্তু পরীক্ষা হবে ফাইনাল, আওয়াজ দিতে হবে বেসামাল। দেখি কত জোরে আওয়াজ হয়, দাও সাউন্ড দাও। আমিনার কুড়ে ঘর হলো উজালা আমিনার কুড়ে ঘর হলো উজালা যখনই আসিল নবী কমলিওয়ালা আমিনার কুড়ে ঘর হলো উজালা যখনই আসিল নবী কমলিওয়ালা জয় ধ্বনি তোলে ফারিস্তা গুরবালা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ নারা এ তাকবীর নারা এ তাকবীর। এই বাংলাদেশের লোকের আওয়াজ দেখবি কচি একটু দিদিন নারা এ তাকবীর। কি করতিস প্যান খুলে যাচ্ছে আওয়াজের চুরি দেখ। হ্যাঁ একটু জোরে দে নারা এ তাকবীর আরে জোরে নারা এ তাকবীর। আমার
যুবক ভাইরা ঠিক আছে, খুব চাঙ্গা মাশাআল্লাহ। তোমরা পারবা ভাই বাড়ি ঝগড়া টগড়া করতে ভাবির সাথে, অসুবিধা নেই। আমি দোয়া করে যাই যেন ভাবি কোনোদিন না জিততে পারে। হ্যাঁ, তাহলে এবারে একদম আরে একবার তাকবীর দেবো, দেখে নেবো, ঠিক আছে? আমিনার কুড়ি গলো উজালা, যখনই আসিল নবী কমলিওয়ালা, জয় ধ্বনি তোলে ফারিস্তা গরবালা, জয় ধ্বনি তোলে ফারিস্তা গরবালা। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন দেখি এবার কারে দেবে? মার হবে কিন্তু এই লোকটা। আমি কিন্তু জাজ রেখেছি এই লোকের মাছ চলবে। কে কচি আওয়াজ দিতে হবে নারাই তকবীর। আওয়াজ কিন্তু দিয়েছে আমার সেই বড় ভাই, টাকা কিন্তু ওখানে দেওয়া দরকার। ও ভাই তুমি বড় হয়ে গেছো, তুমি লিলি ভাবি রাগ করবে, বলো মান সম্মান যাবে, তোমার নিতে হবে না। ছোট বানা কোনটা? কচি তাহলে আওয়াজ দিতে হবে নারাই তকবীর, আর পয়সা ফাঁকা করে এখানে সিরাজুল কাকে ভাইয়ের বলেছো করতে হবে ভাই? ফকির। কাকে মনে থাকে বলেছো? যেন। ছোটদের ভিতর কাকে বলেছো? গেরে কালার কে এসে? হ্যাঁ এই চলে আয়, তাড়াতাড়ি আয়, চলে আয় চলে আয়। ও ও আমি দেখছিলাম প্যান্ট টান ধরে বলছে যাতে না খুলে যায়। কচি স্টেজে এসো, চলে স্টেজে। এসো, শোনা এসো। হ্যাঁ বাহ বাহ বাহ, খুব ভালো ছেলে তুমি। কচি এটা তকবীর দাও নারাই তকবীর। এগোচ্ছি, তোমরা রাগ করেছো, এখন আছে আমি দেবো, চাপ নেই, প্রেসার একা কমে গেছে ভাই, প্রেসার কমে গেছে। না 50 টাকা ওইদিকে গেছে। ও কচি 50 টাকা যদি এদিকে আনতে হয় তাহলে তো তকবীর তো এছাড়া আরো বেশি জোরে দিতে হবে। দিতে হবে আওয়াজ তকবীর, আর সিরাজুল ভাইয়ের করতে হবে আজকে ফকির। চলো নারাই তকবীর, নারাই তকবীর। আলহামদুলিল্লাহ। ভাই মাইকটা, ভাই মাইকটা এখানে দাও। তোমার নাম কি সোনা? মারুফ শেখ। কচি এলে নাকটা মুছেলে তো নাক দিয়ে ঘাম বেরিয়ে গেছে। আরে কি জড়িয়ে বলেছে, দেখেন কাঁপছে, মানে পয়সা নেওয়ার জ্বালায়। হ্যাঁ, তোমার নাম কি আরেকটু বলো? মারুফ শেখ। মারুফ শেখ, মাশাআল্লাহ খুব ভালো নাম। আমাদের রাজারহাটের পাশে একটা ভোজেরহাট বলে জায়গা আছে, ওই জায়গায় গিয়ে একটা বাচ্চার নাম জিজ্ঞেস করলে, হ্যাঁ কচি তোর নাম কি? তার চুপ মেরে রয়েছে, চুপ মেরে বলতে পারছে না, লজ্জা লাগছে। তারপর বলছি বল তোর নাম কি বল, তো বলছে আমার নাম পয়সা। সহ্য করতে পারেন? মাশাআল্লাহ খুব ভালো নাম রেখেছে বাপ। ময়দানের মাশারে আল্লাহ পাক বাপের নাম ধরে ছেলেকে ডাকবে, বাপের নাম ধরে ছেলেকে ডাকবে। আর বাপের নাম যদি টায়ার হয় আর ছেলের নাম যদি টিউ হয়, আল্লাহ কি বলে ডাকবে? বলে টায়ারের ছেলে টিউ এদিকে আয়, একটু হাওয়া দিয়ে দেই। বলবে না বা? হ্যাঁ, ভালো নাম রাখবা। যাও ওই 10 টাকা নিয়ে কি করবা? 10 কোথায়? মাইকটা এর কাছে দেবা? 10 কোথায়? 50। এই 50 টাকা নিয়ে কি করবা বলো? খাবো। পয়সা খাওয়া? কি খাবে কচি? খাবার খাবে। যাই, এই তোমার এই প্যান্ট ছিঁড়ে গেছে, দর্জির দোকান থেকে টাবলি মেরে নেবা। আর যদি না মেরেছে কষি, এই যে কটা পয়সা লেছে তোমরা দেখছো তো, এই ধরে পেছনে ছিঁড়ে যাবে, যেন পায়খানা ফেরার সময় খুলতি না হয়। যাও কচি, ওটা জোরে তাকবীর দাও, নারে তাকবীর।